মহিলাদের যৌন অক্ষমতার ৩টি লক্ষণ এবং সমাধান নিয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওটিতে। আশা করি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের কাছে আপনারা যারা চিকিৎসা নিতে আসেন, কাউন্সেলিং করাতে আসেন, হয়তো বা অনেক সময় কাপল কাউন্সেলিং করান দুজনের ভিতরে, অথবা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করান, অথবা দেখা গেছে যে ফ্যামিলির ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট হলে ফ্যামিলি মেম্বারদের নিয়ে কিন্তু কাউন্সেলিং করানো হয়। আজকে ভিডিওটিতে আমি যেটি বলতে চাচ্ছি সেটা অনেকের ভিতরে দেখা গিয়েছে, এবং আমার কাছে যখন কাউন্সেলিং নিয়ে আসে, যদি এমন হয় আমরা যখন এই কথাগুলো উঠে আসে যে যৌন লাইফটা আপনাদের কেমন যাচ্ছে, অনেক সময় হয় যে আমার যে ওয়াইফ আছে তার সাথে আমার আর যৌন কাজ করতে ইচ্ছা করে না, বা সে অক্ষম। এই যে বিষয়গুলো, আপনার লক্ষণগুলো বুঝবেন কিভাবে? এক নম্বরে যে বিষয়টি, হয়তোবা তার আগ্রহের পরিমাণটা একদম কমে গেছে, যৌন কার্যে আগ্রহ কমে গেছে। এর কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখে গেছি যে তাদের বিভিন্ন রকমের ট্রমা, মানসিক আঘাত, সেটা যে রকমই হতে পারে, অথবা অনেকের সময় সেক্সুয়াল হ্যাজার্ড হয়, অথবা সেক্সুয়ালি অ্যাসল্ট হয়। তাদের ভিতর বিভিন্ন রকমের ঝুঁকি ছিল, হয়তোবা একটা সময় ভয়ে ভয়ে থাকতে হতো, হয়তোবা ফিজিক্যালি সে পানিশ হয়েছিল। বিভিন্ন কারণে এই যে শাস্তিদায়ক যে ঘটনাগুলো শারীরিকভাবে বা মানসিকভাবে, এর কারণে কিন্তু একজন মেয়ের কিন্তু যৌন অক্ষমতা তৈরি হতে পারে। ২ নম্বরে যে বিষয়টি, সেটা হলো যৌন কাজ করার সময় তার ব্যথা অনুভব করা। এটাও অনেক ক্ষেত্রে অনেকেই বলে। এই যে যৌন ব্যথাটা, তখন তারা যখন মেয়েরা যখন প্রকাশ করে, মহিলারা প্রকাশ করে, তখন মনে করে তার এককভাবে এই সমস্যাটা, আমার ছেলে হিসেবে বা পুরুষ হিসেবে আমার সমস্যা নেই। তখন কি হয়, ওই যে আপনার ওয়াইফ বা আপনার যে কাপল যিনি থাকেন, সে কিন্তু এটাকে অনেক বেশি কষ্ট নেয়। কষ্ট পাওয়ার ক্ষেত্রে তখন কি হয়, সে মনে করে আমি এর জন্য দায়ী। তারও বিভিন্ন রকম অপরাধ বোধ হয়, এবং সে মনে করে যে তার হাজব্যান্ডকে ডিসকাউন্টিং করছে, তার হাজব্যান্ডকে যে শান্তি বা পরিবারটা ভালো রাখার জন্য হাজব্যান্ডকে ভালো রাখতে হবে, সেটি হয়তো আমি পারছি না। এই ধরনের টেনশনগুলো তার ভিতরে কিন্তু মানসিক সমস্যা পর্যন্ত কিন্তু তৈরি হতে পারে। সুতরাং এখানে আপনারা মনে রাখবেন, এটার প্রপার যে ট্রিটমেন্ট, সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু করা সম্ভব। ৩ নাম্বার যে বিষয়টা, সেটা হলো ওই ব্যক্তির বা ওই মহিলার বা আপনার স্ত্রীর, দেখবেন যে হয়তোবা অনেক বেশি মানসিক চাপে থাকে বা উদ্বেগের ভিতর দিয়ে যায়। হয়তোবা কোনো একটা বিষয়ে অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করছে, রাতে হয়তোবা ঘুমাচ্ছে না, অথবা অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহার করছে। কারণ হলো মোবাইল ব্যবহার করলে ব্রেনটা ওখানে কাজ করে, তার অতীতের যে ট্রমাগুলো, মানসিক আঘাতগুলো, সেগুলো সে মনে করে না, মনে করতে হয় না। যখন করে তখন কি হয়, তার ভিতরে খারাপ লাগা কাজ করে। সুতরাং এই বিষয়টিকে আমি বলবো অবশ্যই গুরুত্ব দিবেন, সঠিক চিকিৎসা নেবেন, থেরাপির মাধ্যমে এর সমাধান সম্ভব। বিভিন্ন রকমের থেরাপি আছে। যদি একজন সেক্স থেরাপিস্টের কাছে যান, তখন হয়তোবা এই মহিলাদের যে যৌন অক্ষমতা বা সমস্যা, এটা হয়তোবা পুরুষদেরও কিন্তু সাহায্য দরকার হয়। কম্বাইন্ড ট্রিটমেন্ট অথবা সিঙ্গেল যে ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়াল সেটিংয়ে করা হয়ে থাকে, তার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে। তো এই উদ্দেশ্যে বলবো, নিজেদের ভিতরে অবশ্যই পরিবেশটা খুব ভালো রাখবেন, আশেপাশের অন্যের কথা শুনে আপনাদের কোনো রকমের নেগেটিভভাবে বিবেচনা না করে বরং ওপেন ডিসকাশন করবেন। ওই সময়টায় লাভ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। ফোর প্লেটার প্রতি গুরুত্ব বেশি দেবেন, এবং একজন স্ত্রী বা একজন মহিলা, সে কিন্তু অনেক সময় তার ইমোশনাল বা আবেগকে বেশি গুরুত্ব দিতে চায়, এবং সেই জায়গাটাতে আপনারা জানেন যে তাদের আবেগীয় যে কেন্দ্রীয় যে বিষয়টি ক্লাইটোরিস, সেই ক্লাইটোরিসে বলা হয়ে থাকে ৮,০০০-এর উপরে সেন্স কাজ করে। সেই জায়গাটাতে আপনার আরও বেশি স্টিমুলেটেড করা, তাকে আরও বেশি উদ্দীপিত করে, আপনি যদি সেক্সুয়াল আর্জটা ফুলফিল করতে চান, অবশ্যই আপনার পার্টনারকে বা আপনার স্ত্রীকে এই জায়গাগুলোকে আরও বেশি ফোরপ্লে করতে হবে। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।